আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন স্ট্রাকচার দেখাই দিয়েছেন, আর আদম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করছেন। এর পরেও এই কাবা ঘর নির্মাণের পরে বহুবার পুনর্নির্মাণের ঘটনা ঘটেছে। পুনর্নির্মাণ যারা করছে সবাই যে মুমিন মুত্তাকি তা কিন্তু না। ওই যে আপনাদেরকে আগে বলছিলাম না যে কাবার প্রতি ভক্তি শ্রদ্ধা সব শ্রেণীর মানুষের ছিল। ওই যে একটা সময় যারা উলঙ্গ হয়ে কাবা ঘর তাওয়াফ করত তাদেরও ভক্তি, আর আমরা যে আজকে খাস মুসলমান আমাদেরও ভক্তি। কাবা ঘরের উপরে ভক্তি কারো কম ছিল না। এই জন্য কাবা ঘর নির্মাণ যারা যারা করছে তাও আমার কাছে গবেষণা করতে গিয়ে চাঞ্চল্য লাগে, অবাক লাগে যে এরা কাবা ঘর কিভাবে নির্মাণ করলেন। কাবা ঘর নির্মাণ করেছেন হযরত আদম আলাইহিস সালাম, কাবা ঘর নির্মাণ করেছেন হযরত নূহ আলাইহিস সালাম। কারণ নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় কাবা ঘর জরাজীর্ণ হয়ে গেছিল, এ কারণে পুনর্নির্মাণ করেছেন। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করেছেন। এরপরে কবিলায় জুরহাম এরা কাবা ঘর নির্মাণ করছে। তবে কবিলায় জুরহাম এরা একটা ভুল করছিল, এই ভুলের কারণে তারা ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। সেটা কি জানেন? সেটা হলো যে তারা কাবার প্রসিদ্ধ একটা গোত্র ছিল। তারা আসছিল ইয়েমেন থেকে ওই জমজম পানি খোঁজার জন্য। জমজম পানি খুঁজতে খুঁজতে অবশেষে জমজম কূপের পানি তারা পাইছে। হাজেরা তিনি চিন্তা করলেন যে কাবা ঘরের বসবাসের সংখ্যা বাড়ানো দরকার। হাজেরার অনুমতি নিয়ে এই জুরহাম গোত্রের লোকেরা কাবায় বসবাস করা শুরু করলো। বসবাস করা শুরু করতে গিয়ে তারা আদি কাবা মানে কাবার সূচনার লগ্ন থেকেই তারা কাবার আশেপাশেই বসবাস করে। এই হিসাবে তারা বংশ পরস্পরায় কাবা ঘরের রক্ষণাবেক্ষণ দায়িত্ব পালন করছে। কিন্তু একটা গোত্রের সাথে তাদের যুদ্ধ হয়েছে। যুদ্ধ হওয়ার পরে তারা একটা বেয়াদবি করছে। সেই বেয়াদবিটা হচ্ছে কাবা ঘরের যে জমজম কূপ, সেই জমজম কূপটাকে তারা বন্ধ করে দিয়ে টিকতে না পেরে সেখান থেকে তারা পালিয়ে গেছে। এবং তারা ছিল অহংকারী মানুষ, এই কারণে তারা ধ্বংস হয়ে গেছে। এরপরে আবার যারা আসছিল তারাও আবার এরকম একটা ভুল করছে, তারাও ধ্বংস হয়ে গেছে। তা আমি স্টাডি করে যেটা পাইলাম, কাবাঘর নির্মাণ করুক আর হাজিদেরকে পানি পান করাও, যাই ভালো ভালো কাজ করাও আর না করাও, যারা ধ্বংস হয়েছে তাদের ধ্বংসের পিছনে আমি দুই তিনটা কারণ পাইছি। এক নম্বর হইল অহংকার পতনের মূল। অহংকার কি? পতনের মূল। আর এরপরে আবার যে গোত্রটা আসছে তারা হইল যুদ্ধ বিগ্রহ পছন্দ করত। কারণ নেই, কারণে অকারণে মানুষের সাথে যুদ্ধ লেগে যাইত। আর এক জায়গায় তারা থাকতে পছন্দ করতো না, ঘুরে ঘুরে বেড়াইতো। এরাও কাবা ঘর নিয়ন্ত্রণ করছিল, এদেরকেও আল্লাহ ধ্বংস করে দিচ্ছেন। তাহলে বোঝা যায় যে হিংসা বিদ্বেষ ও পতনের মূল। সুতরাং ওই সেই অতীত থেকে আমরা আজ পর্যন্ত যেটা দেখছি, যারাই যখন অহংকার করেছে, যারাই যখন বিদ্বেষী হয়েছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জমিন থেকে ধ্বংস করেছে, ধূলিসাৎ করে দিয়েছে। এটা থেকে শিক্ষণীয় হচ্ছে যে মানুষ মরণশীল, এক সময় আমরা মরে যাব, পচে যাব। আমাদের মনের ভিতরে কোনো অহংকার রাখা যাবে না, আমাদের মনের ভিতরে কোনো বিদ্বেষ রাখা যাবে না। অহংকার আর বিদ্বেষ পালন করে লালন করে আমরা যত ভালো কাজ করি, আমাদের ধ্বংস পৃথিবীর কেউ ঠেকাতে পারবে না, আল্লাহ আমাদেরকে ধ্বংস করে দিবেন। সুতরাং আমরা যাতে এই হিংসা বিদ্বেষ মুক্ত একটা অন্তর আমরা লালন করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এইভাবে নিরহংকার একজন মুমিন হিসাবে কবুল করুন, আমরা বলি আমিন। আত-তাকওয়া চ্যানেল, সত্যের সন্ধানে।